সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। তো দেখো, শুক্রবারের আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো সকাল সকাল অন্যান্য সমস্ত কাজ সেরে নিয়েছি, আর ঘরটা মুছতে একটু বাকি আছে, কারণ হচ্ছে বাবু চলে গেলে ঘর মুছি। তো বাবু যেহেতু 8টা 10-15-র মধ্যে খেতে বসে, ওর স্কুল হচ্ছে 9টার মধ্যে আর কি ঢুকে যেতে হয়, সেই জন্য 8টা 10-15-র মধ্যে খেতে বসে। তাই রান্নাটা অন্যান্য মোটামুটি যেগুলো না করলে নয় করে সেরে আর কি রান্নাটা বসিয়ে দিই। আর এখন আনাজ টানাজ সমস্ত কিছু কাটাকুটি কিন্তু আমি রাত্রিরের মধ্যেই সেরে রাখি, কারণ হচ্ছে সকালবেলা উঠে কোনো কিছু কাটতে গেলে আমার আর সময় হয়ে ওঠে না, কারণ সকালবেলা অনেক ধরনের বাসি কাজ থাকে। তো সেই কারণে আমাকে সকাল সকালই সমস্ত মানে অন্যান্য আর কি কাজগুলো সারতে হয়, তারপর রান্নাও বসাতে হয়। সেই জন্য পুজো আর ঘর মোছাটা বাদ দিয়ে তো সমস্ত কিছুই করে নিতে হয়। আর ঠাকুরের কাছে সকাল সকাল মুছে ধূপ দেওয়া, সেগুলো তো করতেই হয়। সেগুলো তো আর মানে বেলার জন্য অপেক্ষা করলে হয় না, সবাই বাড়ির মানুষরা বাইরে যাবে। তো সেই জন্য একটু সকাল সকাল মানে বাড়ির যেমন ঘরের যেমন ঝাড় দিয়ে দরজায় দরজায় মুছে রেখে দিই, ওখানেও ঠাকুরের কাছে কিন্তু ঝাড় দিই না, কিন্তু মুছে একেবারে ধূপ দিয়ে তারপরে আমি রান্না টান্না বসাই বা সকালের টিফিন যাই করি না কেন রান্নাঘরে ঢুকি আর কি। তো সেগুলো সমস্ত সেরে চলে এসেছি। তো আজকে দেখো রান্নাটা তোমাদের সাথে বিশেষ একটা শেয়ার করে নিই। মাছ ভেজেছি, আর আজকে লাউ দিয়ে মাছ দিয়ে হয়েছে, বড়ি দিয়ে আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল হয়েছে। আর কাঁকরোল শাক এই প্রথম খেলাম, বড়ি মানে গুঁড়ো করে সেই বড়ি দিয়ে আর কি করেছি। আর তার সঙ্গে দিয়েছি আলু পেঁয়াজ। তো খারাপ খেতে লাগছিলো না, সবাই খেয়ে আর কি ভালোই বলছিল। আর মাছের মাথা দেবো ভাবছিলাম, প্রথম খাচ্ছি তো সেই জন্য এখন কেমন হবে সেই ভেবে আর মাছের মাথাটা দিইনি। তো কিন্তু ভালোই খেতে লাগছিলো। বড়ি দিয়ে করেছি, যেহেতু বড়িটা গুঁড়ো করে দিয়েছিলাম, আর আলু পেঁয়াজ দিয়ে। আর দেখো এদিকে সমস্ত কাজ ঘর টর গুছিয়ে একদম মানে স্নান সেরে এবার পুজো সারতে যাব। তখন তোমার দাদাভাই টমেটো কিনে নিয়ে এসছে, তো অনেকটাই টমেটো, 5 কেজি মতো টমেটো, একটু মানে সস্তায় 10 টাকা কেজি নিয়েছে। তো সেই জন্য অনেকটাই টমেটো তো সব সময় সব রান্নাতেই লাগে, তো নিয়ে এসছে। তো সেগুলো আবার ধুয়ে রেখে দিচ্ছি, কারণ কাজ ফেলে রেখে আবার স্নান সেরে একবার গেলে আর তখন আবার এই গরমের সময় আর এইগুলো করতে ভালো লাগবে না। তাই একবারে দেখো টমেটোগুলো সিঙ্কের মধ্যে ধুয়ে ভালো করে আর মানে জল ঝরাতে দিতে হবে, আর এটা মেঝের মধ্যে ঢেলে দেবো, কারণ টমেটো তো খুব নরম জিনিস, আর মানে ভিতরে একটা রসালো জিনিস, তো সেই জন্য এর মধ্যে জলটা কিন্তু অনেকক্ষণ থাকলে পচে ওঠার সম্ভাবনা বেশি। তো এর মধ্যে সেই জন্য ঘর টর মোছা হয়ে গেছে, তো মেঝের কোনো একটা জায়গায় ঢেলে দেবো, তাহলে শুকিয়ে যাবে। তারপর ফ্রিজে তো রাখবো না, কিন্তু একটা জায়গায় ভালো করে মেঝে ঢেলে রাখলে এগুলো অনেক দিন ভালো থাকে। তো দেখো সমস্ত টমেটো আমার ধোয়া হয়ে গেছে। তো যখন দেখলাম যে দেরি হচ্ছে তো থাক। আর এই হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো আর কি, তোমরা তো জানো আমি সবসময় বাড়িতে আর কি গোটা ধনে জিরে এগুলো মানে শুকনো খোলায় নেড়ে তারপর গুঁড়িয়ে রাখি মিক্সিতে। কিন্তু তোমার দাদাভাই এবার দোকানে কিনতে গিয়ে দোকানদার বলেছে যে আমাদের ঘরে মানে আর কি মেশিন আছে, গুঁড়ো করা যায়, তো সেই জন্য ঘরোয়া গুঁড়ো ভালো হবে সেই ভেবে আর কি নিয়ে এসছে। তো যাই হোক, কিন্তু কাঁচা গুঁড়ো তো সেরকম একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে না। ঘরে গুঁড়ো গরম মানে জিরে ধনে এইসব গুঁড়ো করলে যতটা সেন্ট বেরোয় ততটা কিন্তু বেরোচ্ছে না। তাই এইগুলোকে আমি কিন্তু শুকনো খোলায় একেবারে একদম লো আছে দেখো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি, তারপর কিন্তু সেন্টটা বেরিয়েছে। আর তার সাথে কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। আর আমি এভাবেই মিশিয়ে রাখি, হাফ ধনে হাফ জিরে আর তার সাথে গোলমরিচ একসাথে মিশিয়ে রেখে দিলে আমার খুব সুবিধা হয় মানে রান্না টান্না করতে। বারবার করে একটা একটা মশলা দিতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো ততক্ষণ এটা মানে জিরো মরিচগুলো ততক্ষণ আর কি ঠান্ডা হোক। আর আমি এখন একটু স্নান সেরে পুজো করে নিয়ে আর পুরো ঘেমে গেছি। তো চলো একটু ফ্যানের তলায় বসবো 5 মিনিট, তারপর চান করে নেব। চান করে আবার পুজো সারতে হবে। একা সংসার হলে অনেক কাজ থাকে, সমস্ত কিছু কাজ গুছিয়ে করতে গেলে মানে সারাদিনই লেগে যায়। তার মধ্যে আমরা বসে থাকি না বলে তবু একটু নিজেদের জন্য সময় বের করতে পারি। তো দেখো স্নান সেরে পুজো সেরে চলে এসেছি। আর এদিকে জানলার মধ্যে এইদিকে জানলাটা মানে আমার
পশ্চিম দিকে জানলা, তো এটা রোদ্দুরটা ঘুরে গেলে বালিশগুলো আর কি এখানে আমি রোদ্দুরে দিই, কখনো কখনো ওই জানলাটাতেও দিই। তো এইদিকে আজকে এই জানলাটা রোদ্দুর এসছে পুরো, আর ওদিকে জানলাটা আর কি রোদ্দুরটা শীতকালে ভালো আসে, পূর্ব দক্ষিণ দিকে জানলা তো। তো এখন হচ্ছে এই পশ্চিম দিকে জানলার পুরো রোদ্দুরটা একদম বালিশের মধ্যে পাবে। তো দেখো স্নান সেরে চলে এসেছি। তো খাওয়ার আগে ভাবলাম আগে একদম প্রতিদিন এটা করি, কারণ রোদ্দুরে বালিশগুলো দিলে, আর আমি যেহেতু দুটো বালিশ দিলাম, কারণ যেহেতু আমি বালিশ মাথায় দিই না, আমার স্পন্ডালাইসিস আছে, তো মাথায় দিতে বারণ আছে আর কি, সেজন্য দুটো বালিশ আর একটা কোল বালিশ দিয়ে দিলাম রোদ্দুরে, আর দুটো চাদর এসিতে মানে চললে হচ্ছে আমিও গায়ে দিই, বাবুও মাঝে মাঝে একটা মানে সুতির চাদর সবসময় আমাদের লাগে, তো সেই জন্য ওই চাদরগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেখো এখন কিন্তু আমি চলে এসেছি, মানে সেই মশলাটা যে কড়াইয়ের মধ্যে ছিল, আমার কিন্তু এখন খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এটা বেশ 2-2:30 মতো বাজে, তখন আমি মশলাটা যেহেতু মানে গরম থাকলে আবার তুলে রাখলে তো ডিপের মধ্যেই মানে পোকা লেগে যাবে, গুমো একটা গন্ধ হয়ে যাবে, সেই জন্য খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপর নেওয়ার পর কিন্তু আমি এই মশলার ডিপের মধ্যে আর কি মশলাগুলো ভরে রাখছি। আবার অনেকক্ষণ মানে যেহেতু ঠান্ডা মতো হয়ে এসছে, ঠান্ডা মতো না পুরো ঠান্ডা হয়ে গেছে, কারণ ঠান্ডা মতো করে রাখলেও আবার মানে একটু হালকা যদি ভাব বেরোয় মানে তার থেকেও কিন্তু খারাপ হয়ে যাবে, তো সেই জন্য আর মশলার গন্ধটা চলে যাবে, সেই জন্য একেবারে তুলে রেখে দেবো, তারপর একটু বিশ্রাম নেব। আর একটা হচ্ছে ডিপে হচ্ছে ধরবে না, সেজন্য আর বেশি দিলাম না, চামচটা এভাবে ঢুকিয়ে রেখে দিই, কারণ মানে অন্য মশলাদানিতেই তখন বের করতে সুবিধা হয়। তো আর একটা ছোট ডিপের মধ্যে দেখো রেখে দিয়েছি। আর এখানে টমেটোগুলো যেটা ধুলাম চুপড়ির মধ্যে জল ঝরার পর কিন্তু আমি মেয়েদের মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর এখন দেখো বিকেল কিন্তু 4:30 বাজে, আর একটুখানি টিভিতে রান্নাঘর দেখলাম, তারপর এখন হচ্ছে ওই মিস্ত্রি দাদাদের জন্য লিকার চা, আর আমাদেরও একেবারে আমরা তো লিকার চাই খাই, আর সকালে মিস্ত্রি দাদাদের আর কি দুধ চা দিতে হয়। তো যাই হোক, এখন সবার জন্য চা করে নিলাম, ওদের চাটা দিয়ে দিচ্ছি, আর তারপর আমাদের চাটাও খেয়ে নেব। তো তখন 4:30 মতো বাজে, আর চায়ের সাথে আর টাটা আর ভালো লাগবে না, কারণ খেয়ে উঠেছি তখন 2:30-3টে বাজে, তো সেজন্য আর মানে 2-2:30 বাজে, আর তখন ওই 4টে-4:30 মধ্যে আর খিদেও পায় না, তো আর খাওয়া যাচ্ছে না। তারপর দেখো 6টার দিকে কিন্তু বাবুর কম্পিউটারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর তোমার দাদাভাই গাড়িটা বের করতে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। খেয়ে নিয়ে তো এখন থেকে চান করে যাচ্ছি। তো দেখো বাবুকে এখানে দিয়ে যাই, মানে চৌরাস্তার আর কি কাছেই, আর একাডেমিটা আর কি মানে সেন্টারটার নাম এখানে দেওয়া ছিল, তো ওঠেনি লাইটের জন্য, আমরা দিয়ে আবার বাড়ি চলে এসেছি। হ্যাঁ এই লাইটটা এখানে ওটা না এসব আবার তুই বাকি জানি কি এনেছিস বল, সেটা বিরিয়ানি, আবার কি চিকেন বিরিয়ানি। আর দেখো একটা হচ্ছে পোলাওয়ের প্যাকেট, আর চিকেন চাপ 2 পিস, আর দুটো চিকেন বিরিয়ানির প্যাকেট নিয়ে এসছে। তো দেখো ওই মানে পোলাওয়ের প্যাকেটটা আমি ছিঁড়তেই পারছিলাম না, সিল করা ছিল, মানে ওই সেলুটেপ থাকে না ওই দিয়ে। আর চিকেন বিরিয়ানি কিন্তু আমার তাড়াতাড়ি খেয়ে চলে যেতে অসুবিধা হয়নি, গাটা দিয়ে মোড়া ছিল। আরে ও ক্লাস আছে তো তোমাদের মতো নাকি, আমার রাত থেকে জেগে জেগে থাকতে আমাকে। পোলাওটাও কিনে নিয়েছি, আর চিকেন বিরিয়ানি, আর ওর জন্য ভিডিও এখনো চলছে কিন্তু আর কি চিকেন চাপ। তো রাত্রে খাওয়াটা বেশ ভালোই হলো, কিন্তু আমরা এইভাবে মানে বেশি খাই না, তেল ঝাল বাইরের জিনিস দেওয়া ঘি দিয়ে বেশি খাবার আমরা বাড়িতেই বেশি বানিয়ে নিই। তো আজকে আর কি ইচ্ছা হলো তো এনেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা এইভাবেই পাশে থেকো। আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, ওই 8:30 মতো বাজে, আর এইসব জিনিস তো হজম হয় না এমনিতেই জানো, তো সেই জন্য এনেছে যখন আর কি সবাই মিলে খেয়ে নেওয়া হলো, তা না হলে 9টা 9:30 দিকে কখনো বাবুর আর কি সময় বুঝে আমরা খাওয়া দাওয়াটা করি। তো সেই জন্য আজকে যেহেতু তাড়াতাড়ি এনেছে, আর ও একেবারে খেয়ে দিয়ে আবার অনলাইনে বসে যাবে পড়তে। তো আগামী দিন আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, টাটা।